হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে উঠেই ছেলেকে রেডি করে দিচ্ছি। ওর পরীক্ষা চলছে। তো ৫-৬টা তো পরীক্ষা হয়ে গিয়েছে। তো উঠেই তো ঠান্ডা লাগছে বলতেছে আম্মু। তো আমি সোয়েটারটা বের করে দিয়েছি। তো রেডি হয়ে বের হয়ে যাবে প্রায় ৮টা ৮:৩০ বাজে। তো একটু সকালে উঠলে ঠান্ডাটা ভালোই লাগে। তারপরে তো ও পরীক্ষা দিতে চলে গেল। পরীক্ষা দিতে যাওয়ার তারপরে তো দরজাটা আটকিয়ে দিলাম। দরজাটা আটকিয়ে দিয়ে ফ্রিজে মাছ ছিল। গতকাল রাতে তো অনেক মাছ নিয়ে আসলো। সেগুলো আর রাতে কাটা হয়নি। তো ভাবলাম যে সকালবেলায় একটু উঠে তারপরে ভিজিয়ে দেবো। তারপরে আমি হাতে হাতে কেটে ফেলবো। এই তো ইলিশ মাছ রিঠা মাছ আর ছোট ছোট বাইলা মাছ। তো ভাবলাম যে এই মাছগুলো ভিজিয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। এই তো তারপর সবগুলো মাছ একসাথে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে কি করব সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করব সারাদিন। তো ইলিশ মাছও নিয়ে আসলো মা। তো ভাবলাম যে এগুলো আজকে রান্না করব, আর বাকিগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। তো কী অবস্থা, কে কেমন আছেন আর কে কোত্থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো মাছগুলো ভিজিয়ে চলে আসলাম ভাইয়ের মেয়েটাকে দেখতে। ও তো রেডি হয়ে গেছে, ওর বাবা চাকরিতে যাবে। তো ও সকালবেলা উঠে গেছে, দেখেন মাশাল্লাহ দিলে খিজে পড়েছে, কি ভালো লাগছে। যাই হোক, তারপরে তো রান্না বাড়া করতে চলে আসলাম। তো ইলিশ মাছ দিয়ে টমেটো রান্না করলাম, সাথে বুটের ডাল রান্না করব। তো বুটের ডালটা ভেজে নিয়েছি, আর এইদিকে আপুকে বললাম যে শাকটা একটু কুটে দিতে, আর অন্যদিকে আমি রান্নাটা চড়িয়ে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তো শুটকি রান্না করব। তো শুটকি সব কিছু দিয়ে দিলাম, ঝাল ঝাল করে শুটকিটা রান্না করব। রান্না শেষ করে তো এই তো অনেকগুলো জলপি আনা হয়েছে। তো জলপিটা আচার দিব, এবছরের প্রথম জলপিগুলো আচার দিব। তো ভাইয়ের বউকে বললাম যে তুমি কেটে এটাকে আচার দিয়ে দাও। তো ও সাথে সাথে সুন্দর করে কেটে আচারটা দিয়ে দিয়েছে। আচারটা খেতেও ভালোই টেস্ট হয়েছে, একটু ঝাল ঝাল হয়েছে। তো ভাবলাম যে এই আচারটা টক আচার দিয়ে একটু খিচুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর বাকি জলপিগুলো ওগুলো মিষ্টি আচার দিব বাচ্চাদের জন্য। তো বাচ্চারা খুব মিষ্টি আচার খেতে খুব পছন্দ করে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু মোমো বানাবো, চিকেন মোমো। তো চিকেন মোমোর জন্য এটা দুপুরে রেডি করে রাখছি। দুপুর কি প্রায় 3টা 3:30টার দিকে এটা রেডি করে রাখছি। আটাটাও গুলিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন বানিয়ে নিব। তো এই তো দেখো আমার মোমোগুলো কত সুন্দর ছিল। সবাই তো বলবে যে কিসের মধ্যে ভাব দিয়েছে, কিন্তু আমার স্ট্যান্ডটা হারিয়ে ফেলেছিলাম। তারপরে এই তো গরম গরম মোমোটা দিয়ে দিলাম বাচ্চাদেরকে খেতে। ওরা তো বললো যে খুব দারুণ হয়েছে। খাওয়া শেষ করে আরেক চুলাতে চা বসিয়ে দিলাম। চা ছাড়া তো চলবে না, চাটা তো খেতেই হবে। সকাল বিকাল তো একবার করে চা খাই। তখন নাস্তা খাওয়া শেষ করতে না করতে বাসায় মেহমান চলে আসলো। তো ভাবলাম যে ওদেরকে একটু নাস্তা দিয়ে নিই। আপেল নিয়ে আসলো। তো আপেল চা বসিয়ে দিয়েছি ওদের জন্য। আর কেক আর মুড়ি মুড়ি মাখিয়ে দিলাম। তো একটু মুড়ি ধনে পাতা পেঁয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে মুড়ি মাখলাম, আর সাথে কেক। তো ভাবলাম যে এগুলো দিই মেহমানকে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে। তো এই তো সব কাজিনটা একসাথে বসে আড্ডা দিচ্ছে সন্ধ্যার পরই। তো গল্প করছে, ওদের গল্পগুলো একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।